মানে এর একটা বিহিত হওয়া উচিত। প্রশাসনের কাছে আমার মানে খুব মানে করুণ আবেদন যে যারাই এই কাজটা করেছে তাদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পরিকল্পনাভাবেই এটা কাজটা হচ্ছে, কেন এই মানে হরপাড়া গ্রাম খুব ঠান্ডা গ্রাম, এখানে অশান্তি একটা চক্রান্তভাবে কাজটা করতে যাচ্ছে। যে হরপাড়ায় এবার একটা ভালো ভোটে তৃণমূল লিড করেছে, এটা একটা চাচ্ছে যে এদের মধ্যে একটা দ্বন্দ্ব ঢুকিয়ে দিয়ে যাতে ঝামেলাটা আরও বড়োভাবে নিয়ে যাওয়া যায়, সেটা একটা পরিকল্পনা আছে। আমার তো মনে হয় এটা সিপিএম এতে কাজটা করছে ভিতর দিয়ে, যে এটা চক্রান্ত করছে, যে এদের ছন্ন বিচ্ছন্ন করার জন্য এটা চক্রান্তই চলছে। পরে লোকসভা ভোটের সমানে সারা পশ্চিমবঙ্গব্যাপী যেরকম বিরোধীদের উপরে অত্যাচার হচ্ছে, ভোট পরবর্তী হিংসা, যেটা আমরা 2021-এ দেখেছি বিধানসভা ভোটের পরে, এবারও ঠিক সেরকমই দেখছি। এর সাথে সাথে এটাও দেখছি আমরা তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর বিভিন্ন জায়গায় হামলা করছে, সেটাও চোখের সামনে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আমনাগার এই বেড়াবেড়িয়ার যে ঘটনা, এদের গোষ্ঠীদ্বন্দ্ব, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপরে তাদের এরিয়া দখল নিয়ে আজকে এই হামলা, এদের গোষ্ঠীদ্বন্দ্ব।